সাপে নেউলে যুক্তরাষ্ট্র আর ইরানের সম্পর্ক কিছুটা এমনই। 1950-এর দশক থেকে চলে আসা এই বৈরিতা বাড়ছে দিন দিন। ট্রাম্পের শাসনামল ফিরে আসায় এই সম্পর্ক যেন আরো জটিল হয়েছে। ট্রাম্পের প্রশাসন ইরানকে বিপজ্জনক এবং শত্রু হিসেবে দেখেছিল এবং তার বিদেশ নীতি অনেকটাই ইরানকে অবলম্বন করে নির্ধারিত। এমনকি ইরান তার জীবনের জন্য বড় হুমকি বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। এদিকে ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসায় আরব ও পশ্চিমা নেতাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে ট্রাম্প খুব সম্ভবত ইরানের উপর ফের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অবলম্বন করতে পারেন। এর অংশ হিসেবে ইরানের তেল শিল্পের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা ও ইরানি কর্মকর্তাদের হত্যা করতে ইসরায়েলকে আরো সহযোগিতা করবে বলেও ধারণা তাদের। কেন ইরানকে ভয় পান ট্রাম্প? ইরানের সঙ্গে কেন এত শত্রুতা? কি হতে চলেছে ইরান এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ? জাগো বিশ্লেষণে জানবো এইসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি তাসলিমা তিথি। ইরানকে কেন এত ভয় করেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ব্যাপক ভয় করেন। ট্রাম্পের আমলে ইরাকে মার্কিন হামলায় নিহত হন ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি। তারপর থেকেই ট্রাম্প আশঙ্কা করে আসছেন ইরান যে কোনোভাবে তাকে হত্যার চেষ্টা করতে পারে। এমনটাই দাবি করেছেন তাকে নিয়ে লেখা রিভেঞ্জ দ্য ইনসাইড স্টোরি অফ ট্রাম্পস রিটার্ন টু পাওয়ার বইয়ের লেখক অ্যালেক্স আইজেনস্ট্যাড। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। আইজেনস্ট্যাডের দাবি এই হামলার পেছনে ইরানের হাত ছিল। জনসমক্ষে ইরানের হুমকি সবাই যতটা ধারণা করে, বাস্তবে এই হুমকি আরো বেশি ও গুরুতর। এই হুমকি মোকাবেলায় ট্রাম্পের দল বেশ কিছু ব্যতিক্রমী সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল, যার মধ্যে একটি ছিল ছদ্মবেশী বিমান ব্যবহার করা, যাতে সম্ভাব্য হামলা প্রতিহত করা যায়। ইরানি হুমকি যে এখনো ট্রাম্পের মাথায় রয়েছে তার ইঙ্গিত মেলে তার এক বক্তব্য থেকে। ট্রাম্প বলেন, যদি ইরানি গোয়েন্দারা তাকে হত্যার চেষ্টা করে তবে তিনি তার প্রশাসনকে ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করার নির্দেশ দিয়ে রেখেছেন। ইরানের সঙ্গে কেন এত শত্রুতা ট্রাম্পের? ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানকে শত্রু ভাবার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক, আঞ্চলিক এবং ব্যক্তিগত কারণ রয়েছে। 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যায় ট্রাম্পের প্রশাসন। ট্রাম্প মনে করতেন যে এই চুক্তি ইরানকে দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি করার সুযোগ দিয়েছে, যদিও চুক্তি অনুযায়ী ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করেছিল। তবে ট্রাম্প বিশ্বাস করতেন যে এটি ইরানের আঞ্চলিক কর্মকাণ্ড এবং তার রাজনৈতিক উদ্দেশ্যকে আরো শক্তিশালী করে তুলবে। এর ফলে ইরানকে একটি টুকরো বিপজ্জনক রাষ্ট্র হিসেবে দেখার প্রবণতা তৈরি হয় তার প্রশাসনে। এছাড়াও ইরান মধ্যপ্রাচ্যে শক্তিশালী আঞ্চলিক প্রভাব রাখতে চায়, যা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ট্রাম্পের প্রশাসন এই ধরনের কর্মকাণ্ডকে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক হিসেবে দেখে। ট্রাম্প কি পারবে ইরান খামেনিকে দমাতে? ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে দমাতে নানা কঠোর পদক্ষেপ নেয়, বিশেষ করে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং 2018 সালে পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যাওয়ার মাধ্যমে। তবে ইরানের শাসক আয়াতুল্লাহ আলী খামেনি খুবই শক্তিশালী এবং তার শাসন ব্যবস্থার ভিত অনেক গভীর ও দৃঢ়। ট্রাম্পের চাপের পদক্ষেপ কিছুটা সফল হয়, যেমন ইরানের অর্থনীতিতে সংকট সৃষ্টি করা এবং আঞ্চলিক সমর্থন কমানো। তবে ইরানের অভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা ও কৌশলগুলি তাকে টিকে থাকতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের বর্তমান নীতি আলোচনা ও সমঝোতার বদলে আগের মতো চাপ বাড়িয়ে রাখার কৌশল গ্রহণ করেছে, যা কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। ইরান অতীতেও নিষেধাজ্ঞার সঙ্গে মানিয়ে নিয়েছে, তাই শুধু চাপ সৃষ্টি করে দেশটির নীতি পরিবর্তন সম্ভব নয় বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।